আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল কি এসেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, আমাদের গাছে যা সিম ছিল সব খেয়ে নিল। দেখো বাপি সব খেয়ে নিল। ওই তো তাড়াতে যা সিম ছিল ওখানে সব বসে বসে মরমর মরমর করে খেয়ে নিয়েছে। একটা জনপ্রাণী দেখতে পাওয়া যাচ্ছে না, চারিদিক দেখো কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। তাও কীভাবে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এই ঠান্ডার মধ্যে প্রথম এত কুয়াশা, কিন্তু আজ হচ্ছে সব থেকে বেশি কুয়াশা। দেখো আমি ভদ্রেশ্বরে, আর ফেরার আগে তোমাদের বলেছিলাম যে কুয়াশাটা দেখো চারিদিকে, এই ঘন কুয়াশা কাটিয়ে আসা ভীষণ টাফ হয়ে গেছে। এখন আমি চলে এসেছিলাম টাকা তুলতে, আর টাকা সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার পর যদি ট্রানজাকশান ফেল হয়ে যায় তারপর কি করা উচিত, তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। এটিএমে, আর এটিএমে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করার পর যদি এটিএম থেকে টাকা কোনো কারণে বের না হয়, তাহলে আমার কি করণীয়, কি করা উচিত, সেটা প্লিজ তোমরা আমাকে একটুখানি জানাও কমেন্টে। এই যার অপেক্ষায় ছিলাম এতদিন, তোমাদের সাথেও শেয়ার করেছি যে এ আমাকে কবে ফুল দেবে। এই গাছটা মানে আমার খুব প্রিয় ফুল, এটা খুব পছন্দের কালার। তো দেখো কেমন লাগছে। আর এই ফুলটা আমার সেই সব বন্ধুদের জন্য যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে সকলকে, আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখে তো তাদেরকে অবশ্যই। তো কেমন লাগছে বলো ফুলটা? মানে করছিলাম ফুলটার ভিডিও যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। আর এর দুষ্টুমিটা দেখো, তোমাদের তো বলেইছি আর আগেও দেখিয়েছি যে ও ছাদে আসা মানে ওর হাত পা স্থির থাকে না প্রথমত, আর দুষ্টুমি তো কন্টিনিউ। ও ছাদে আসুক বা না আসুক, ও যদি ওর সঙ্গে মাস্ট। কুয়াশায় এখনও পর্যন্ত অন্ধকার, এখন বাজে 10:30, সকাল 10:30। তো এখনও কুয়াশা দেখো চারিদিক। ছাদে জামা কাপড়গুলো দেওয়ার জন্য, আর জামা কাপড় তো চালানো হয়ে গেছে। তো চলো এবার নিচে নেমে যাই। ওকে পড়াতে আসবে তো 10:30টায়, অন্যদিন আসে তোমার 12টায়, আর যে 12টায় আসবে না, যেহেতু স্কুল ছিল না সেই জন্য আসবে আজকে 10:30টায়। তো চলো ওকে রেডি করে দিয়ে ও পড়তে বসে যাক, আর তারপর আমি আমার আমাকে সরিয়ে দিয়েই নেমে যাচ্ছে ও। চার্জারটা এখানেই লাগিয়ে নিচ্ছে, তো সব ওখানে তো পড়াবে। তো অন্যদিন তো ছাদে যায়, আজকে তো ছাদে বসতে দেওয়া যাবে না, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। তো ওরা আজকে ওদেরকে ঘরেই পড়তে দেবো, তাই চার্জারটা বের করে নিলাম। আর আজ করব কুমড়ো শাক রান্না। তো কুমড়ো শাক আমার অতটা ভালো লাগে না, তবু করতে হবে, মানে ছাড়াতে পারি না ভালো করে। মানে হচ্ছে বিকেলবেলা তোমার পরোটা, আর ও বিকেলবেলা বায়না করছে যেহেতু দুপুরে ভাত খায়নি, তো ওকে করে দিতে হবে পরোটা। আর ও নিজেই মেখে দিয়েছে, মেখে বেলে দিল, আর আমি শুধুমাত্র গ্যাসে ভেজে দিচ্ছি। ওকে এটা দিয়ে দিই, ও খেয়ে নিয়ে ও পড়তে বসে পড়বে। সন্ধ্যা হয়ে গেছে, আর ওকে টিফিনও করে দিলাম, আমিও চাটা খেলাম, খেয়ে বসিয়েছি পড়তে। আর কাল তোর স্কুলে স্পোর্টস রয়েছে, তাই স্কুলের পড়ার সেরকম চাপ নেই, কিন্তু তোমার আজকে যে টিউশন এসেছিলো, টিউশনের কিছু পড়া দিয়েছে, তো সেই পড়াগুলোই এখন করিয়ে নিচ্ছি। তো সবাইকে টাটা, শুভরাত্রি। কাল নতুন ব্লগ আসবে, তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আছে তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওর রেডি হচ্ছে, এখনো পর্যন্ত পড়লো না, পড়তে পড়তে শুধু রেডি করে দাও, আমায় রেডি করে দাও, রেডি করে দাও। একটুখানি হেঁটে যাওয়ার পথ, যেখানে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠানটার নিমন্ত্রণ রয়েছে, তো আমাকে সমানে বলে যাচ্ছে চলো, তুমি এত ঠান্ডায় আমি হেঁটে যেতে পারবো না, তুমি চলো আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবে। আর দেখো খুব সুন্দর লাগছে, ঘোরো এদিকে।
খুব মিষ্টি লাগছে। সবাই একটু কমেন্টে বলো তো ওকে কেমন লাগছে বিয়ে বাড়ির জন্য।